আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে আসছি একটা নুরানি প্রতিষ্ঠানে। তো দেখতে পারতেছি না, তো আমি দেখি এক ভাবি সাথে, ভাবি এদিকে আসেন তো, একটু আসেন। তো আপনারা দেখতেছেন একটা নুরানি মাদ্রাসা, ছাত্র লেখাপড়া করতেছে। তো ভাবি, একটু অনুমতি দিলে 1 মিনিট কথা বলতাম। আপনি কি মাদ্রাসায় চাকরি করেন? না না, কি করেন? একটু এদিকে আসেন, এদিকে আসেন। অভিভাবক, আপনার কি ছেলে পড়ে না মেয়ে পড়ে? মেয়ে, মেয়ে কোন ক্লাসে পড়ে? নার্সারি। নার্সারিতে। ও, তো আসলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি। এখন তো এই বর্তমান আপডেট যুগে, যে বর্তমান যুগ, এই যুগে তো আসলে অনেকের ইচ্ছা যে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, আধুনিক যুগ কিন্ডার গার্ডেনে পড়াবে। তো সেই ক্ষেত্রে আপনার মেয়েকে আপনি এই মাদ্রাসায় পড়াইতেছেন, তো এটা কি তার একটা সময় নষ্ট হইতেছে না? আমি মনে করি যে সময় নষ্ট হচ্ছে না, কেননা হ্যাঁ মানে কিন্ডার গার্ডেনে বা জেনারেলে পড়লে হয়তো আলেম আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো বা অনেক বড় কিছু হতে পারতো, ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার মেয়ে দিনের রাস্তায় থাকুক বা একটা আলেমা হোক, হাফেজা হোক। আর সর্বত্র মানে আমি এটাই মনে করি যে আমি কোরআনের মানে হাদিসে এরকম মানে শুনছি যে আলেম হাফেজা যার মানে একটা সন্তান পৃথিবীতে রেখে গেলে হাসরের ময়দানে আল্লাহ অনেক বড় ধরনের পুরস্কৃত করে। না না, সেটাই আসলে আমি আপনাকে এটাই জন্য প্রশ্ন করছি যে এই বর্তমান যুগে আসলে অনেকেই মানে মনে করে যে মাদ্রাসায় পড়লে কি হবে বা হাবিজ হলে কি হবে, সর্বোচ্চ সাল্লামালা পর্যন্ত মসজিদ ইমামতি। তো সেই ক্ষেত্রে আপনার যে এই যে চিন্তা ভাবনাটা, এটা আসলে অনেক ভালো লাগলো। তো আসলে আমাদের সকলের এই চিন্তা ভাবনা করা দরকার, কারণ একটা ছেলে বা একটা মেয়ে যদি বাবার মায়ের জানাজা নামাজ না পড়াইতে পারে, তো আমি তো মনে করি সে শিক্ষিত না। এটা এরকম শিক্ষিত কোনো প্রয়োজন। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, দেখা যাবো যে আপনার ছেলে বাবার জানাজা নামাজ পড়াইতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা তো বাবা মায়ের জানাজা নামাজ ছেলে পড়াইতে পারে, এটি তো সবচেয়ে ভালো। তা আসলে আমি এইটাই জানতে চাইছি যে এই আধুনিক যুগে এসে আপনি মনে করেন যে যে আপনার যে চিন্তা ভাবনা, আসলে এই চিন্তা ভাবনাটা আমাদের সকলের হওয়া উচিত। তো আসলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি। আপনি যে নিয়ত করছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আপনার নিয়ত কবুল করে। তো আমি আরো পাশাপাশি এই নিয়ত করি যে সকলে এই জন্য এই চিন্তা ভাবনাটা করে, আমাদের ছেলেদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করা দরকার। তা আসলে আমি তো আসলে আপনার কথা শুনে খুশি হয়েছি। তো সেক্ষেত্রে তো আমি আসলে আপনার জন্য প্লাস আপনার মেয়ের জন্য একটা গিফট করবো, আপনি কি সেটা নিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। খুশি মনে নিবেন? হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। ধরেন, আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার, এটা আপনার ছেলের জন্য। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।